রোজাকে ফরজ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে পূর্বপুরুষদের উপরে সিয়াম কি ছিল? ফরজ ছিল। তাহলে কি নামাজ ফরজ ছিল না নাকি? যে জাতির উপর রোজা ফরজ আছে নামাজও ফরজ ছিল, কিন্তু স্টাইল ভিন্ন ছিল। 5 ওয়াক্ত ছিল না, নামাজ ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নামাজ ছিল। নামাজ না থাকলে, সালাত না থাকলে বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন কেন দাউদ আলাইহিস সালাম? এরপরে ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার কি দরকার ছিল? ওখানে তার হজ হতো না। তাহলে কি বোঝা গেল? নামাজ ছিল, রোজা ছিল। জৈনক বক্তা বলেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তারপরও উনি জান্নাতে যান। নামাজ রোজা না পড়ে জান্নাতে যাওয়া যায়, এটা উনি বুঝাইতে চেয়েছেন। এটা নাকি আবার এমপিতে দাঁড়িয়েছে। যদি এমপিতে পাস করে তাহলে জনগণকে কি শিক্ষা দিবে? ও তো বৈশা বলবে যে কিসের নামাজ না পড়ে তো জান্নাতে যাওয়া যায়। এগুলো মাথা খারাপ। এই পাগল টাগলকে দিয়ে যদি দেশের দায়িত্ব দিয়ে দেন তাহলে তো অবস্থা খারাপ হয়, বুঝছেন? সব দলের মধ্যে আছে। তো এই পাগলাটাকে কেন দিল আল্লাহ ভালো জানে। এ তো মাথায় ঠিক নাই। সব যুগেই সালাত ছিল, সব যুগে আপনার সিয়াম ছিল। সুতরাং এই কোরআনের আয়াতটা জ্বলন্ত প্রমাণ, প্রত্যেকটি জাতির উপর সিয়াম ফরজ ছিল।